স্বাগতম অবতরণ চ্যানেলে। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি এক ভয়ঙ্কর বিষয়, ভাইরাস। এই ক্ষুদ্র অদৃশ্য শত্রু যখন মানবতাকে আক্রান্ত করে তখন কি ভয়াবহ এক অধ্যায় রচনা করে, তারই আলোচনা করতে চলছি। ভাইরাসগুলো কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করছে, কিভাবে তারা ছড়াচ্ছে এবং কেন এগুলো আমাদের জীবনের জন্য এক ক্রমবর্ধমান হুমকি, এসব প্রশ্নের উত্তর আজ খুঁজে বের করার চেষ্টা করব। প্রাচীন কাল থেকেই মানুষ ভাইরাসের শিকার হয়ে আসছে। ইতিহাসে দেখা যায় কত লোকের জীবনকে বিপন্ন করেছে, কত সংখ্যক মহামারী সৃষ্টি করেছে। এই মহামারীগুলো কখনো থেমে যায়নি, বরং প্রমাণিত হয়েছে যে মানুষ যতই উন্নতি করুক, ভাইরাসগুলো সবসময় আমাদের পিছু ছাড়ছে না। চলুন শুরু করা যাক সবচেয়ে বিপজ্জনক কিছু ভাইরাস নিয়ে, যেগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আবেগ নাড়া দিয়েছে। প্রথমেই আসা যাক ইবোলা ভাইরাস এবং কোভিড-19। এই ভাইরাসের মৃত্যুর হার 90% পর্যন্ত হতে পারে। এর লকডাউন, সংক্রমণ এবং মৃত্যুর জল্পনা কল্পনা ছাড়িয়েছে পুরো বিশ্বকে। ভাইরাসটি শরীরের তরল পদার্থের মাধ্যমে ছড়ায় এবং মানবদেহে প্রবেশ করতে দ্রুত সংক্রমণাত্মক প্রভাব ফেলে। দ্বিতীয়ত HIV, একে সার্বভৌমত্ব মানব জাতির বিরুদ্ধে একটি যুদ্ধ বলা যায়। HIV আক্রান্ত ব্যক্তিরা সারা জীবন রোগের সাথে লড়াই করে। এটাও আমাদের মধ্যে এক ভয়ঙ্কর বাস্তবতা যে এখনো এর কার্যকর কোনো চিকিৎসা নেই। কিন্তু ভাইরাসগুলি আসলে কিভাবে ছড়ায় চলুন জেনে নেই। ভাইরাসগুলো বাতাসে থাকতে পারে এবং নিষ্কৃত কণার মাধ্যমে ছড়াতে পারে। সেই কণাগুলো খুঁজে ফেরে আমাদেরকে। কফ, হাসির মাধ্যমেও যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন আমরা তাদের দেহে স্বাগত জানাই। তারা এইভাবেও ছড়াতে পারে। এরপরে আসে রক্তের মাধ্যমে সংক্রমণ। HIV, হেপাটাইটিস বি ভাইরাস, এসব রোগের সকলেই রক্তের মাধ্যমে ছড়ায়। তাই এই সংক্রমণকৃত ব্যক্তির সংস্পর্শে আসা মানেই মারাত্মক ঝুঁকি। এছাড়াও খাদ্যের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। নরোভাইরাস, খাদ্য ব্যবহৃত রোগজনিত আক্রমণ সৃষ্টিকারী ভাইরাস। মনে রাখবেন, এমন খাবার যা যথাযথভাবে রান্না করা হয়নি সেটিও রোগের জন্য এক সম্ভাব্য ঝুঁকি। এরপর প্রশ্ন উঠতে পারে, কিভাবে আমরা এই ভাইরাসগুলোর প্রতিকার করতে পারি। দ্রুত শনাক্তকরণ, স্বাস্থ্যসেবা এবং জনসাধারণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিকাদান, সামাজিক দূরত্ব এবং নিয়মিত হাত দেওয়া এইসব ভাইরাসের বিস্তার রোধের জন্য পদক্ষেপ। কিন্তু মনে রাখবেন, প্রতিটি নতুন ভাইরাসের সাথে আমাদের প্রস্তুতি এবং সচেতনতা সর্বদা বজায় রাখতে হবে। তবে আমরা কোনো বিষয়ে চিন্তিত হতে পারি না, কারণ আমাদের স্বাস্থ্য সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। প্রযুক্তি দর্শনে প্রতিদিন নতুন নতুন প্রতিষেধক আসছে, তাহলে কেন আমরা ভয় পাবো? এটাই আমাদের জন্য সময়ের চ্যালেঞ্জ। যে কারণগুলো আমাদের আতঙ্কিত করে সেই মনোভাব থেকেই যদি আমরা শিক্ষা নিতে পারি, তবে এই ভাইরাসগুলোর বিরুদ্ধে যুদ্ধ আমাদের সেটাই করে যেতে হবে। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।